হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী কিচেন রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতল মাছের কালিয়া। আমি অনেক সহজভাবে কাতল মাছের কালিয়া আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আজকের রেসিপিটা দেখে নিই। কাতল মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে কাতল মাছ নিয়েছি। এখন আমি এই মাছে হলুদ আর লবণ মাখিয়ে নেব। মাছগুলো আগে থেকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন গ্যাস অন করে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে মাছগুলা ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। কালিয়ার মাছ খুব একটা বেশি কড়া করে ভাজবেন না, একটু নরম করে ভাজতে হবে, তাহলে কালিয়াটা খেতে বেশি ভালো লাগে। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, জিরা, পেঁয়াজ কুচি, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা বাটা, এক চামচ জিরা গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে দেব টমেটো কুচি। ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচ হলুদের গুঁড়া, এক চামচ ঝালের গুঁড়া। লবণ ঝাল আপনারা কম বা বেশি করে নিতে পারেন, যে যেমন পছন্দ করেন। এখন আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি টক দই দিয়ে দেব। টক দই ভালো করে ফেটে নেব। আপনারা কোনো রেসিপিতে টক দই দিলে আগে থেকে ভালো করে ফেটে নেবেন। টক দই আগে থেকে ভালো করে ফেটে না নিলে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে দইটা কেটে যাবে। এই জন্য আপনারা তেলে ছাড়ার আগে অবশ্যই ভালো করে ফেটে তারপরে তেলে ছাড়বেন। এখন আমি সামান্য চিনি দিয়ে দেব। যারা তরকারিতে চিনি পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। কালিয়াতে খুব একটা বেশি জল দেওয়া যাবে না, কালিয়াটা মাখো মাখো হতে হবে। এখন আমি আগে থেকে ভেজে রাখা কাতল মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়েছি। এখন আমি গরম মশলা আর ছোট এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।